উদ্যোক্তা হবার কথা ভাবছেন কিন্তু পকেটে টাকা নেই, জামানত দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় নামবেন সে উপায়ও নেই। কিভাবে কি করবেন? দুশ্চিন্তায় চুল ছেঁড়ার উপক্রম। একটু স্থির হয়ে বসুন, আপনার দুশ্চিন্তা দূর করতেই আজ হাজির হয়েছি আমরা। গত 11 অগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ বা এবিবি। ওই বৈঠক শেষে তরুণ উদ্যোক্তাদের জন্য স্বস্তির খবর দিয়েছেন এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন। তরুণ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ নিয়ে একটি খসড়া তৈরির কথা জানান তিনি, যা বাস্তবায়ন হলে কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ নিতে পারবেন একজন উদ্যোক্তা। এক্ষেত্রে সারা দেশে 10,000 উদ্যোক্তা তৈরির লক্ষ্যে 1,000 কোটি টাকার একটি ঋণ প্যাকেজের পরিকল্পনা করা হচ্ছে, যার লক্ষ্য যেসব তরুণ ব্যবসা শুরু করতে চান বা ইতোমধ্যে ব্যবসা করছেন কিন্তু পর্যাপ্ত মূলধনের অভাবে এগোতে পারছেন না, তাদের সহজ শর্তে অর্থায়ন করা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। খসড়া প্রস্তাবনা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং সুবিধা ব্যবহার করে এই ঋণ দিতে পারে। তবে ঋণের পরিমাণ, সুদের হার, কারা এই ঋণ পাবেন এবং অন্যান্য শর্ত এখনো চূড়ান্ত হয়নি। তাছাড়া এই প্রকল্পে শুধু নতুন উদ্যোক্তারা থাকবেন নাকি অন্তত 1 বছর ধরে ব্যবসা করছেন এমন উদ্যোক্তারাও সুযোগ পাবেন তা নিয়েও আলোচনা চলছে। এ নিয়ে মাসরুর আরেফিনের ভাষ্য, ব্যবসা ট্রেডিং নাকি উৎপাদন নির্ভর এমন কঠোর বিভাজন করতে চান না তারা। প্রকৃত উদ্যোক্তা হলে উৎপাদন, ব্যবসা বাণিজ্য, মাছ চাষ, বাড়িতে খাবার তৈরি কিংবা হস্তশিল্প বিভিন্ন খাতের উদ্যোক্তারাই এই কর্মসূচির আওতায় আসতে পারেন। এই পরিকল্পনার সবচেয়ে ভালো দিক হলো কেবল ঋণ সহায়তাই নয়, ভালো ব্যবসা করলে উদ্যোক্তাদের উৎসাহিত করতে অনুদান দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, কোনো উদ্যোক্তা যদি সর্বোচ্চ 10 লাখ টাকা জামানতবিহীন ঋণ নিয়ে ভালোভাবে ব্যবসা পরিচালনা করেন এবং সময় মতো ঋণ পরিশোধের সক্ষমতা দেখান, তাহলে পরবর্তীতে তাকে আরও 10 লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হতে পারে। যেই অনুদান ব্যবসার সাফল্য ও কার্যক্রমের উপর ভিত্তি করে ধাপে ধাপে দেওয়া হবে। অনুদানের ক্ষেত্রে ব্যাংকগুলোর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা CSR তহবিলের একটি অংশ ব্যবহারের কথা ভাবা হচ্ছে। এই প্যাকেজের মোট আকার কত হবে সেটি চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে 1,000 কোটি টাকার পরিকল্পনা করা হচ্ছে, যাতে প্রত্যেক উদ্যোক্তাকে 10 লাখ টাকা করে দিলেও যেন সারা দেশে 10,000 উদ্যোক্তা তৈরি করা যায়। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্যোক্তা বাছাই, কারণ সাধারণত এ ধরনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, তদবির কিংবা লবিং এর মাধ্যমে অনেকেই অর্থ আত্মসাৎ করেন, ফলে ঋণের অর্থ ভুল জায়গায় যায়, ঋণ খেলাপি বাড়ে। তাছাড়া উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বরাদ্দকৃত এই অর্থ শুধু বড় শহরগুলোতে আটকে থাকার ঝুঁকিও থাকে। সেই ধারা ভেঙে এবার উপজেলা পর্যায় পর্যন্ত উদ্যোক্তা তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এক্ষেত্রে স্থানীয় ব্যাংক শাখার ব্যবস্থাপকদের সম্ভাবনাময় উদ্যোক্তা খুঁজে বের করে ঋণ বিতরণের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে কোন কোন খাতে অর্থ দেওয়া হবে এবং কিভাবে প্রকৃত উদ্যোক্তাদের কাছে অর্থ পৌঁছানো হবে তা নিয়ে এখনো আলোচনা চলছে। ফলে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে, আর তখনই জানা যাবে ঠিক কিভাবে এই সুবিধা পাবেন তরুণ উদ্যোক্তারা। তবে এই পরিকল্পনা নিয়ে বেশ আশাবাদী এবিবি। এ ব্যাপারে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাসরুরের ভাষ্য, যদি 5,000 তরুণ উদ্যোক্তাও অর্থ সহায়তা পান এবং তাদের মধ্য থেকে 100 জনও সফল উদ্যোক্তা হন, তাহলেও সারা দেশে নতুন উদ্যোক্তা তৈরির জোয়ার সৃষ্টি হবে। কে জানে, এই পরিকল্পনা হয়তো বদলে দিতে পারে আপনার ভাগ্য, পূরণ হতে পারে আপনার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন।